সো গতকালকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হয়েছিল সেল্টিক আর বায়ার্ন মিউনিখের মধ্যে এবং ম্যাচটা হয়েছিল সেল্টিকের হোম গ্রাউন্ড সেল্টিক পার্কে, যেখানে সেল্টিকের যে আল্ট্রাস গ্রুপ গ্রিন ব্রিগেড তারা একটা টিফো বানায়। সেই টিফোতে লেখা থাকে শো ইজ দ্য রেড কার্ড। এবং এই যে ফিলিস্তিনের প্রতি যে তাদের এই সংহতিটা, এটা তাদের আজকে নতুন না। তারা প্রত্যেকবার যে কোনো সময় কোনো ম্যাচ হইলেই আপনি খেয়াল করে দেখবেন সেল্টিক ফ্যানরা ফিলিস্তিনের ফ্ল্যাগ ওড়ায়। তো ইউরোপে তো অনেক ক্লাব আছে, এই সেল্টিক ক্লাবটাই কেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে? সো আমরা যদি একটু পুরাতন ইতিহাস ঘাটাই, তো এই সেল্টিক ক্লাবটা এটা মূলত আয়ারল্যান্ডের যারা অভিবাসী তাদেরকে নিয়ে বানানো হয়েছে। এবং এই অভিবাসীরা একটা সময় এই যে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদ আর এই দমন নীতির শিকার হয়েছিল। সিমিলারলি আজকে যদি আপনি ফিলিস্তিনের অবস্থাও দেখেন, তারা সিমিলারলি এই দখলদারিত্ব এবং দমন নীতির শিকার। সো এই তাদের ইতিহাসের সাথে মিল রেখেই তারা মেনলি ফিলিস্তিনের প্রতি সংহতিটা প্রকাশ করে। এবং এই সংহতি প্রকাশ করার জন্যই তারা অনেকবার ইউএফার কাছ থেকে জরিমানা খাইছে। রিসেন্টলি আপনি দেখছেন কিনা, পিএসজিও একবার জরিমানা খাইছিল এই কদিন আগে। আর সেল্টিকের তো নতুন নয়, তারা 2016 সালে একবার কোনো একটা ক্লাবের সাথে খেলছিল এবং সেখানে তারা মানে ফিলিস্তিনের পতাকা রয়েছে, যার ফলে ইউএফা অনেকবার তাদেরকে জরিমানাও করছে। অ্যান্ড গতকালকেও তারা বায়ার্ন মিউনিখের এগেনস্টে এই টিফোটা লাগায়, শো রেড কার্ড। শুধু যে সংহতি প্রকাশ করে যে ক্ষান্ত হয়েছে তা কিন্তু নয়, তারা কিন্তু তাদের যে এই আল্ট্রাস গ্রুপটা আছে গ্রিন ব্রিগেড, এই আল্ট্রাস গ্রুপটা কিন্তু প্রতিবারই ফিলিস্তিনকে কোনো না কোনোভাবে তারা সহায়তা পাঠায়।